ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। রবিবার এই খবর জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্র ও সামরিক স্থাপনায় এই হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করছেন, হামলায় প্রায় 120টি ক্ষেপণাস্ত্র ও 90টি ড্রোন ব্যবহার করে রুশ বাহিনী। নিজের টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় জেলেনস্কি আরও দাবি করেন, 140টিরও বেশি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনের সেনারা। রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার পর ইউক্রেন জুড়ে বেজে ওঠে সতর্ক সংকেত। রবিবার এই হামলার পর রাজধানী কিয়েভ সহ অনেক এলাকার বাসিন্দারা আশ্রয় নেন বিভিন্ন মেট্রো স্টেশনে। রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর এই ধরনের অনেক হামলার সম্মুখীন হয়েছে দেশটি, তবে সাম্প্রতিক সময়ে এটিই ছিল সবচেয়ে বড় হামলা। রাজধানী কিয়েভ, ওডেসা বন্দর, সেই সাথে দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চল সহ বিভিন্ন স্থানে হামলা হয়। এসব হামলায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানায় রুশ বাহিনী। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, 120টি ক্ষেপণাস্ত্র ও 90টি ড্রোন ছুড়েছে রাশিয়া। তবে ইউক্রেনের সেনারা 140টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি। এদিকে ইউক্রেনের সর্ববৃহৎ বেসরকারি জ্বালানি কোম্পানি বলছে, হামলায় তাদের থার্মাল এনার্জি প্ল্যান্টসে বেশ বড় ধরনের ক্ষতি হয়েছে, যার ফলে 3টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এদিকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করে। এর জেরে পোল্যান্ড তাদের আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করে। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।